আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। যারা জীবনে হতাশ, তারা সব সময় কিছু না কিছু নেই হতাশায় থাকে। তারা কাউকে কাউকে নিয়ে কিছু নিয়ে কোনো বিষয় নিয়ে হ্যাপি হতে পারে না। কি করবে কি না করবে, লাইফে সুখ আসবে কিনা, এগুলো নিয়ে খুব চিন্তিত থাকে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, এত হতাশা আহামরি করে মানুষের কাছে প্রকাশ করে কিছুই কখনো সম্ভব না। আপনি শুধুমাত্র আপনার কর্মফল দ্বারা আপনার লাইফের টার্নিং পয়েন্ট আনতে পারেন। এটা কি জানেন? আপনি যদি আপনার লাইফে টার্নিং পয়েন্টটা আনতে চান, ভালো একটা জীবনের সুযোগ পেতে চান, তাহলে হ্যাঁ, আমি আপনাকে বলছি, তাহলে আপনি মানুষকে নিয়ে ভাবা বাদ দিয়ে দিন। কে আপনাকে কি করলো, কে আপনাকে কি বললো, এগুলো কিছু ভাবা যাবে না। মানুষের কথায় কান দিয়ে নিজের মনকে দুঃখের সাগরে ভাসিয়ে দেওয়া যাবে না। অবশ্যই নিজেকে সুখের সাগরে ভাসাতে হবে। এখন সুখের সাগরে কি করে ভাসাবেন? সুখের সাগরে ভাসাতে হইলে আপনার যেটা করতে হবে সেটা হলো, আপনি সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার হয়ে যান এবং আপনার লাইফে একটা টার্গেট নেই, যে আপনি যত ছোটই হোক সেই কাজটা একটা ছোট কাজ দিয়ে শুরু করুন, যেটা আপনি পারেন। একটা এমন ছোট কাজ দিয়ে শুরু করুন। এখন অনলাইনিং এই যুগে, এই অনলাইনিং সিস্টেম যে আসছে, মানুষের টাকা ইনকাম করার একটা সুবিধা করে দিয়েছে। অনেক কিছু আছে, আপনি পর্দা করেও করতে পারবেন, আপনি ভালোভাবেও করতে পারবেন। অনেক কিছু আছে যেটা আপনি ছোট ছোট কাজের মাধ্যমে একটা সময় সফলতা অর্জন করতে পারবেন। বুঝতে পেরেছেন? নিজেকে কোনোভাবে পিছিয়ে রাখবেন না। কারণ কি জানেন, এই পৃথিবীটা সবাই না আপনাকে আপনার ভালোটা চায়, আপনার কাছ থেকে আপনার ভালোটা চাই, খারাপটা কেউ চায় না। যার ক্ষমতা নাই, যার অর্থ নাই, যার কোনো সফলতা নাই, সেই ব্যক্তিকে, যার রূপ নাই, এরকম এই বৈশিষ্ট্য আলা সম্পন্ন ব্যক্তিকে সব ব্যক্তিরাই না অপছন্দ করে। এই পৃথিবীটা খুব স্বার্থপর। পৃথিবীটা কেন স্বার্থপর বললাম? পৃথিবীর মানুষগুলো পৃথিবীতে বাস করে স্বার্থপরের মতো জীবন কাটায়, সেই জন্য বললাম স্বার্থপর দুনিয়াতে আপনি যদি নিজের ব্যাপারে স্বার্থপর না হন, আপনাকে স্বার্থপর হতে বলতেছি এই জন্য যে আপনি সবার চিন্তা বাদ দিয়ে আপনি শুধু নিজেকে তৈরি করার চিন্তা করুন। দেখুন আপনার লাইফের সফলতা আসে কিনা। আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করে যদি অসম্ভব পরিশ্রম করে মন দিয়ে কোনো কাজ করেন, আপনার লাইফে 100% সফলতা আসবে। আর সফলতা যখন আসবে, তখন যে ব্যক্তিগুলো আপনাকে আজকে চোখের পানি না বের করে একটা রাত ঘুমোতে দিচ্ছে না, সে ব্যক্তিগুলোই আপনার কাছে মাথা নত করতে বাধ্য। কারণ দুনিয়াটা ওই যে বললাম স্বার্থপর। স্বার্থের দুনিয়ায় আপনি যত বেশি স্ট্রং হবেন, যত বেশি আপনি আপনার কাজের প্রতি মনোযোগী হবেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, তত আপনাকে কেউ পেছনে ফেলে সামনে যেতে পারবে না। আপনার সাথে টক্কর দেওয়ার লোক তখন খুব কমই থাকবে। যখন আপনি নিজের সঙ্গে আপনার হৃদয়ের সঙ্গে যখন আপনি নিজে টক্কর দিবেন, তখন আপনার টক্কর দেওয়ার লোক অন্যরা হবে না। আপনি নিজেই আপনার মালিক হবেন, নিজেই আপনার নিজেই আপনার সফলতাটাকে নিজ হাতে তৈরি করা। এটা আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, অনেক বেশি সহনশীল হতে হবে, প্রত্যেকটা কাজে আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। সেটা যে কোনো কাজ হতে পারে। আপনার অল্প পুঁজি আছে, আপনি শুরু করুন বিজনেস। আপনি কাপড়ের বিজনেস করতে পারেন, যে কোনো ছোটখাটো বিজনেস করতে পারেন, আপনি ঘরে বসে অনলাইন করেও বিজনেস করতে পারেন, আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। আপনার এই বর্তমান সমাজ, আপনার ঘরের বাহিরে যাদের যেতে সমস্যা, যে সমস্ত মহিলাদের বা যাদের সমস্যা, তারাও ঘরে বসেও ইনকাম করতে পারেন। আর যে সকল পুরুষরা অনেকে অনেক কিছু করতে পারে না, মেধা কম বা টাকা পয়সা নেই, অভিজ্ঞতা নেই, এরকম পুরুষরাও কিন্তু ছোট কোনো বিজনেস শুরু করে আপনি নিজে একটা সময় বড় কিছু করতে পারেন। এই ধরুন, পৃথিবীতে যত সফল ব্যক্তিগণ, তারা কি প্রথমেই সফল ছিল বলেন তো? প্রথমেই কি তাদের এত নাম ডাক যশ ছিল বলেন তো? ছিল না। কখনোই কিন্তু কেউ প্রথম থেকে, শুরু থেকেই কেউ এত নামি দামি থাকে না। একটা সময় স্ট্রাগল করতে করতে, পরিশ্রম করতে করতে মানুষ পরিস্থিতিটাকে এমন পর্যায়ে নিয়ে যায়, তখন তাকে সারা বিশ্বের যেন সবাই চায়। আজকাল ভাইরাল হওয়াটা খুব ইজিলি, কেউ হয় ভালোভাবে ভাইরাল, কেউ হয় খারাপ ভাবে ভাইরাল। তো আপনি কি হতে চান? আপনি যদি ভালোভাবে ভাইরাল হতে চান, আপনি পরিশ্রম করুন,
আপনার কষ্টের সময়টার যে আপনার কষ্টের সময়, সেটা একটা সময় মানুষের কাছে আপনি প্রকাশ করতে পারবেন, আপনার হিস্টোরিটা মানুষের কাছে বলতে পারবেন যে আমার লাইফে এইটা ছিল ওইটা ছিল, আজকে আমি এই পর্যায়ে, তখন আপনার গর্বে বুকটা ভরে উঠবে না বলেন? আপনি শান্তি পাবেন। সেই জন্য বলছি, ডানে বামে চিন্তা না করে কে কি বললো, ভালোবাসে না, সময় দেয় না, কথা বলে না, কোনো সমস্যা নেই। যারা আজকে আপনাকে অশান্তি দিচ্ছে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার সুখের শান্তি, আপনি যার সাথে 1 মিনিট কথা বলার জন্য হাহাকার শুরু করতেছেন, সে মানুষটা আপনাকে বুঝতেছে না? বোঝার দরকার নাই, তার বোঝার দরকার নাই। আপনি শুধু লক্ষ্যটাকে স্থির রাখুন, দেখবেন কি হতে পারে আপনার সাথে। আমার কথা যদি কারো ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।